হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আমরা প্রায়শই মশা তাড়ানোর জন্য কয়েল বা অ্যারোসল ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এগুলোর ক্ষতিকর প্রভাব কতটা মারাত্মক হতে পারে? কয়েল বা অ্যারোসলের ধোঁয়া শুধু আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি দীর্ঘমেয়াদে মারাত্মক রোগেরও কারণ হতে পারে। তাই আজ আমরা জানব কয়েল এবং অ্যারোসল ব্যবহারের ফলে কি কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং কিভাবে আমরা সেই ঝুঁকি এড়াতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সচেতন হন। কয়েলের ধোঁয়ার ক্ষতিকর প্রভাব। আমরা জানি মশা তাড়ানোর জন্য কয়েল একটি বহুল ব্যবহৃত পদ্ধতি, তবে কয়েল থেকে যে ধোঁয়া নির্গত হয় তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। গবেষণায় দেখা গেছে কয়েলের ধোঁয়া অনেকটা সিগারেটের ধোঁয়ার মতোই ক্ষতিকর। এতে থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলো শ্বাসতন্ত্রের সংক্রমণ, হাঁপানি এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে। বিশেষত শিশু, বয়স্ক এবং যাদের শ্বাসতন্ত্রের রোগ রয়েছে তাদের জন্য কয়েলের ধোঁয়া আরও বেশি বিপজ্জনক। তাই কয়েলের ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। অ্যারোসলের ক্ষতির প্রভাব। অনেকেই মশা তাড়ানোর জন্য অ্যারোসল স্প্রে ব্যবহার করেন। এটি সহজ এবং কার্যকর মনে হলেও এর মধ্যে থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘমেয়াদে আমাদের স্নায়ুতন্ত্র এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অ্যারোসল পণ্যে সাধারণত ডাইমিথাইল ফাথলেট এবং পাইরেথ্রিনস জাতীয় রাসায়নিক থাকে। এগুলো দীর্ঘ সময় ধরে বাতাসে ভাসতে থাকে এবং শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এগুলোর ফলে শ্বাসতন্ত্রের প্রদাহ, চোখে এবং ত্বকে জ্বালা পোড়া, এমনকি অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে অ্যারোসল ব্যবহারের কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্নায়বিক ব্যাধির ঝুঁকি বাড়ায়। ক্যান্সারের ঝুঁকি। কয়েল বা অ্যারোসল থেকে নির্গত ধোঁয়া এবং রাসায়নিক পদার্থের মধ্যে কিছু উপাদান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষত কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘ সময় ধরে শরীরে জমে গেলে এটি ফুসফুসের ক্যান্সার বা অন্যান্য ধরনের ক্যান্সার হতে পারে। তাই এই ধরনের পদ্ধতি ব্যবহার করার আগে এর ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সুরক্ষার বিকল্প পদ্ধতি। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা কিভাবে মশা তাড়ানোর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার করতে পারি? কয়েল এবং অ্যারোসলের মতো পদ্ধতিগুলো দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই এগুলোর পরিবর্তে আমাদের বেছে নিতে হবে এমন কিছু বিকল্প পদ্ধতি যা একই সঙ্গে কার্যকর এবং নিরাপদ। চলুন বিস্তারিত জেনে নিই। মশারি ব্যবহার করুন। মশা তাড়ানোর জন্য মশারি সবচেয়ে পুরনো, নিরাপদ এবং কার্যকরী একটি পদ্ধতি। এটি রাসায়নিক মুক্ত এবং কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। মশারি ব্যবহারের প্রধান সুবিধা হলো এটি সরাসরি শারীরিক সুরক্ষা দেয়। ঘুমানোর সময় মশার কামড় থেকে রক্ষা পেতে এটি সবচেয়ে নির্ভরযোগ্য। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য এটি একটি স্বাস্থ্যসম্মত সমাধান। এছাড়া বর্তমানে বাজারে মশারি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সহজেই বিছানা বা সোফায় সেট করা যায়। কিছু মশারি এমনও রয়েছে যেগুলো ভাঁজ করে বহন করা যায়। প্রাকৃতিক তেলের ব্যবহার। কয়েল বা অ্যারোসলের রাসায়নিকের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক তেল, যা মশাকে দূরে রাখার একটি কার্যকর সমাধান। লেবু ইউক্যালিপটাস তেল। গবেষণায় দেখা গেছে লেবু ইউক্যালিপটাস তেল মশার বিরুদ্ধে খুবই কার্যকর। এটি প্রাকৃতিক উপাদান হওয়ায় শরীরে বা বাড়িতে ব্যবহার করলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। ল্যাভেন্ডার তেল। ল্যাভেন্ডার তেলের ঘ্রাণ মশাদের অপছন্দ। এটি স্প্রে করে বা শরীরে হালকা লাগিয়ে মশাকে সহজেই দূরে রাখা যায়। প্রাকৃতিক তেল ব্যবহারের পদ্ধতি খুবই সহজ। ঘরের কোণে বা জানালার পাশে কয়েক ফোঁটা তেল দিয়ে রাখুন অথবা তেলের স্প্রে তৈরি করে ব্যবহার করুন। এটি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর। বৈদ্যুতিক মশা তাড়ানোর যন্ত্র। বৈদ্যুতিক মশা তাড়ানোর যন্ত্র একটি আধুনিক এবং সহজ সমাধান। এটি রাসায়নিক মুক্ত এবং ব্যবহারে খুবই সহজ। এই যন্ত্রগুলো সাধারণত ইউভি লাইট ব্যবহার করে, যা মশাদের আকর্ষণ করে এবং পরে তাদের ধ্বংস করে। কিছু যন্ত্রে রয়েছে ফ্যান বা ইলেকট্রিক গ্রিড সিস্টেম, যা মশাদের সরাসরি ধ্বংস করে। বৈদ্যুতিক যন্ত্রের বড় সুবিধা হলো এটি ব্যবহার করার সময় বাতাসে কোনো বিষাক্ত কণা মিশে যায় না, ফলে এটি শিশু এবং বয়স্কদের জন্য সম্পূর্ণ নিরাপদ। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন।
মশা তাড়ানোর জন্য বাড়ির পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মশারা সাধারণত জমে থাকা পানিতে ডিম পাড়ে এবং সেখান থেকেই তাদের জন্ম হয়। বাড়ির আশেপাশে বা ফুলের টবে পানি জমতে দেবেন না। বাথরুম, রান্নাঘর এবং বাড়ির ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখুন। মশার লার্ভা জন্মাতে না দেওয়ার জন্য ডাস্টবিনের ঢাকনা বন্ধ রাখুন এবং জমে থাকা নোংরা পানি পরিষ্কার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে মশাদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবে। এটি একটি প্রাকৃতিক এবং সহজ পদ্ধতি। কিছু বাড়তি টিপস: জানালায় মশার জাল লাগান যাতে মশা ঘরে ঢুকতে না পারে। রাতে লাইট বন্ধ রাখুন, আলো মশাদের আকর্ষণ করে। লম্বা হাতা এবং পায়ে ঢাকনাযুক্ত পোশাক পরুন। মশা তাড়ানোর জন্য কয়েল এবং অ্যারোসল আমাদের দৈনন্দিন জীবনের অংশ হলেও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যদি বিকল্প পদ্ধতি তৈরি করি তবে শুধু মশার উপদ্রব থেকে রক্ষা পাবো না, বরং নিজেদের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।